Hello guys, welcome back to my channel. I am your Devratna and again welcome back to another exciting vlog. আজকে 14ই ফেব্রুয়ারি 2024 মানে সরস্বতী পুজো। আজকে প্রথমবার মায়ের তানবাহার মানে মায়ের গানের স্কুলে একটা বড় করে সবাই মিলে উদ্যোগ নিয়ে সরস্বতী পুজো করছে। তো মা প্রত্যেক বছর সরস্বতী পুজো করে, কিন্তু সেটা নিজে ঘরের ভিতরে আমাদের মধ্যেই থাকে। সেটা কোনোদিন গানের স্কুলের কেউ পুজোতে মানে হাত লাগায়নি বা গানের স্কুলের পুজো কোনোদিন হয়নি, বাড়ির পুজো হয়েছে। আজ এই প্রথম 2024 সালে তানবাহারের সরস্বতী পুজো হচ্ছে। এবছর সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে, কিন্তু আমার কাছে সরস্বতী দেবীর আরাধনাটাই ছোট থেকেই মেন, কারণ আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেটা কোনোদিনই ভ্যালিউ রাখেনি, এখনও রাখে না। সরস্বতী পুজোর মানে এইটাই আমার কাছে মেন, কারণ সরস্বতী দেবীর এত ভালো গুণটা ভগবান আমাকে দিয়েছেন, তো সেটাতে আমি খুবই ধন্য, খুবই আমার ভাষা নেই। সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। সেটা যাই হোক, কিন্তু আমার কাছে সরস্বতী দেবীর আরাধনাটাই আসল। তো তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী সরস্বতী পুজোতে আয়োজন করেছি, কী কী ডেকোরেশন করেছি বা কীভাবে পুজো হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক। এখন আমি রেডি হয়ে গেছি, যাই হয় আমি লেট ওঠার পার্সন। এখন 9:27 বাজে, আমি লেটেই উঠেছি, লেটে রেডি হয়েছি, সবাই চলে গেছে, অনেকে এসেছে। এখন চা হচ্ছে, চা নিয়ে আমি এখন ওই ঘরে যাবো, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করছি। প্রস্তুতি পর্বের ব্লগটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তবু তোমাদের এই ভিডিওতে কিছু কিছু প্রস্তুতি আমি ভিডিও শেয়ার করছি। এটা ছিল আমাদের গানের রুমটা, যেটাতে আলপনা দিয়েছি আমি, বনাই একটু সাহায্য করেছে আমাকে, আর ডেকোরেশনের কাজ করেছে মায়ের ছাত্রছাত্রীরা। ভীষণ ভালোভাবে মজা করে হই হুল্লোড় করে সবাই ডেকোরেশন করেছি আমরা। তারপর লাস্ট মোমেন্ট শপিং করেছি, তোমরা নিশ্চয়ই প্রস্তুতি ব্লগে দেখিয়ে নিয়েছো। তো সেইগুলো করার পরে বাড়ি এসে মাকে আর বনাইকে আমি মেহেন্দি পরিয়েছি। আমার আর মেহেন্দি পরা হয়ে ওঠেনি, আমি আর পারিনি, মানে আমার এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি সেই টাইমটায়, যে আমি আর নিজে পড়তে পারিনি। তো যাই হোক, আমার অসুবিধা নেই সেটা নিয়ে। তো চলো এবার পুজোতে আসা যাক। আমি অনেক কিছু প্রস্তুতির ক্লিপ তোমাদের শেয়ার করলাম, কথা শেয়ার করে দিলাম। পুরোটা দেখতে হলে আমার ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে আসতে পারো। এই যে মায়ের কিছুজন স্টুডেন্ট অলরেডি চলে এসেছিলো, তখন বেজেছিল সকাল 9টা, কারণ আমি যেহেতু অনেকক্ষণ পরে এসে তখন 9:30 বেজে গেছে। তো পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে ওখানে। এই যে বনাই আর মায়ের সব স্টুডেন্টরা এখানে বসে রয়েছে, অনেকেই রয়েছে আবার অনেকে নেই, এখানে কয়েকজনই বসে আছে। ছোট থেকে কোনোদিনই আমি সরস্বতী পুজোতে বাইরে কোথাও ঘুরতে যাইনি। আগের বছর তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম যে প্রথম বছর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সরস্বতী ঠাকুর। তো সেইটাই হচ্ছে আমার প্রথম বছর সরস্বতী ঠাকুর দেখতে বেরোনো আর কি। আমি কোনোদিন ছোট থেকেই বেরোইনি, ঘরে পুজো হয় ঘরেই থাকি, ঘরের পুজোটাই দেখি, ওখানেই থাকি। ওর বাইরে কখনো কোথাও কোনোদিন স্কুলেও আমি যাইনি। ছোটোবেলায় দিদিভাই একবার স্কুলে নিয়ে গেছিলো, আর তখন আমি ক্লাস 9-এ সবে উঠেছি, তখন আমি একবার স্কুলে গেছিলাম। কিন্তু স্কুলে গেছি জাস্ট 30 মিনিটস হয়েছে, আমার ফ্রেন্ডরা সবে ঢুকছিল, তো বাবা সেই সময় গিয়ে আমাকে নিয়ে চলে আসে। কোনোদিনই তাই আমার মানে বন্ধুদের সঙ্গে ঘোরা মজা করা এসব কিছুই নেই সরস্বতী পুজোর দিন। তো এটাই আমার জীবন, আর আমি এটা মেনে নিয়েছি, কারণ আমার এমনিতে সত্যি ঘুরতে ভালো লাগে না। এই বছর যদিও মাকে বললাম যে মা আমি কি যাব, তাহলে প্রিয়া যেহেতু আমাকে ডাকছে, তো আমি একটু ঘুরে আসি, আমি আর বনাই দুজন মিলে একটু ঘুরে আসি এদিক ওদিক। তো কী হয়েছে, মা আমাকে বললো যে ঠিক আছে যা, কিন্তু আমি কিছুক্ষণ পরে নিজের মনটাই পাল্টে নিয়ে ওকে ফোন করলাম যে আমি আর যাচ্ছি না, আমার ভালো লাগছে না, যাব না, তুই ঘুরে যা, তুই ঘুরে আয়, আর একবার ঘোরার সময় আমার বাড়ি এসে দেখা করে যাস। আমি সাইড করে দেবো, ঘটে তুলতে রাখো সেই ঘরে। সকল কল্যাণ ভাজতে পুরুষোত্তমজং নিত্যং ব্রজামি শরণং হরি শঙ্খচক্র গদাপাণি দ্বারকাং বিরাজিত গোবিন্দং পুণ্ডরিকাক্ষং রক্ষমাং শরণাগত। সকলকে রক্ষা করো, সকলের সঙ্গীত বিদ্যা অকুলভাবে দাও।
আমাদের বাড়িতে যখন পুজো হয় আমি প্রত্যেক বছর সংকল্প করেছিলাম, কিন্তু এবছর যেহেতু গানের স্কুলের পুজো তাই জন্য আর আমি নয়, এবারে গানের টিচার মানে আমার মাই সংকল্প করেছে, মাই পুজোতে বসেছে। কিন্তু প্রত্যেক বছর আমি এই স্যারই আমাদের পুজো করেন, উনি তবলার স্যার, উনি আমাদের বাড়িতে সরস্বতী পুজো করেন। তো উনি সবসময় প্রত্যেক বছরই বলেছেন যেন আমি সরস্বতী পুজোর সংকল্পটা করি। তো সেরকমভাবে আমি 2019 সাল থেকেই সংকল্প করি। তাই এই বছর যেহেতু পুজোতে বসিনি, তাই আদার্স কাজগুলো আমি টুকটাক সামলে নিয়েছি একটু, মানে পুজোর হাত লাগানো, যেরকম দেখিয়েছি আমাদের প্রিপারেশন ব্লগে যে আমি অনেকটা আলপনা দিয়েছি, ডেকোরেশনের কাজে হেল্প করেছি, এরমভাবেই ছোটোখাটো আমি সাহায্য করেছি আমাদের পুজো হওয়াতে। যেরকম শ্বশুরবাড়িতেও আমি আগের বছর করেছিলাম, এবছর আমি যেহেতু এখানে আছি তাই আমি মায়ের এখানে সব কিছুতেই হাত দিয়েছি, সব কিছুতেই আমি সাহায্য করেছি। স্যার কতটা নিষ্ঠাভাবে পুজোটা করেছেন সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে, তাই বলবো স্কিপ করো না। অবস্থান গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তে সাধব সর্বে সর্বকার্যে সুশ্রী মাধব নমস্ত্রীহরি 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 গুরুং আজ্ঞাপয়ামি সর্বতীর্থ আজ্ঞাপয়ামি সর্বদেব দেবী আজ্ঞাপয়ামি। মায়ের 30 জনের ওপরে স্টুডেন্ট, তো সবাই মিলে একসঙ্গে আসতে পারেনি সকাল থেকে, তবু অনেকেই সকালবেলা 7:30টার সময় চলে এসেছিল। তারপরে আস্তে আস্তে সবাই তো ছোট, তাই ওদের একটা সময় পরে ছুটি দিতে হয়েছিল, ওরা চলে গিয়েছিল অন্য জায়গায় ঘুরতে, বা খিদেও পেয়ে গিয়েছিলো, যাই হয় বাচ্চাদের তো তাই হয়। তো এরপরেও দুপুরের দিকে অনেকে ছিল, অনেকে এসেছে নতুন নতুন। গুরুরেব পরম ব্রহ্ম তৎমহি শ্রী গুরুবে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তৎমহি শ্রী গুরুবে নমঃ। একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। এষ সগন্ধ পুষ্প গুরুদেবায় সশক্তিকায় সপরিবারায় নমঃ। গুরুদেবকে পাদ্য আরে বাৎস গোত্র বৎস নম্বর। এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই ডুরিটা সরস্বতী পুজোর দিন কেন বাঁধা হচ্ছে? এই ডুরিটা স্যার প্রত্যেক স্টুডেন্টের নাম গোত্র অনুসারে সবাইকে বেঁধে দিয়েছেন। তো এই ডুরিটা সবার মঙ্গল কামনা এবং প্রত্যেকটা পরীক্ষার দিন এই ডুরিটা যেন সবাই অবশ্যই বেঁধে যায়। স্যার সবাইকে বলে দিয়েছেন যেন এই ডুরিটা বেঁধে কেউ কখনো আমিষ না খায়, কারণ এই ডুরিটার অনেক নিয়ম কানুন রয়েছে। যাই হোক, তো সরস্বতী মায়ের যেহেতু বিদ্যার দেবী, তাই ওনার অনেক নিয়মকানুন অনুযায়ী এই ডুরিটা স্যার তৈরি করেছেন। কোনো আমিষ খাওয়া যাবে না, তাই বলেছিলেন যে পুজো হওয়ার পরে যখন ঘট বিসর্জন হয়ে যাবে, মানে মায়ের প্রতিমা বিসর্জন হয়ে যাবে, তখন যেন সবাই ডুরিটা খুলে ফেলতে পারে, কারণ এই ডুরিটা যতদিন পর্যন্ত হাতে থাকবে ততদিন কিন্তু আমিষ খাওয়া যাবে না। সকাল 7:30টা থেকে স্যার পুজোতে বসেছেন, মানে আয়োজন করছেন, পুজো করছেন। এখন বাজে 12:30 এবং এবার শুরু হলো যজ্ঞ। শেষে থেকে যে বৃষ্টি ভাষা কর্মশ্রী
स तस्य विदुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् ॐ ईदमग्ने स्वाहा ॐ ईदमग्ने स्वाहा भूर्भुवः न स तस्य विदुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् स्वाहा কাশ্যপগোত্রায় সম্পরাণী দর্শন দুর্গাচক কাম্বা মহাবিদ্যালয়ে স্থিত বর্গানা সর্বপ্রদর্শন কিছু অকুল ধন্যপ্রাপ্তি সঙ্গীত বিষয়ে সর্ববিধ কর্ম সঙ্গীত লাভ অকুল বিদ্যা লাভ কর্মণি কামনে শ্রী শ্রী সরস্বতী পূজিকাম দ্বাদশ ধ্রুব বিল্লপত্র আহুতি দান কর্মণি সঙ্গতার্থম শ্রী শ্রী শ্রীফল দান ফাইনালি 2:30টার সময় পুজো শেষ হলো এবং তারপরে ঘরে এসে 3টের দিকেই এখন আমি খেতে বসেছি। পোলাও আলুর দম মা করেছিল, খেতে খুব ভালো হয়েছিল। ওই সারাদিন উপোস থাকার পরে 3টের সময় মানে খুব মিষ্টি হয়নি পোলাওটা, এই জন্য খুবই ভালো লাগছিল খেতে। একটু বেশি মিষ্টি পোলাও আমার একদম ভালো লাগে না, একদম হালকা মিষ্টি। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছিল, মাঝে ভিডিও নিয়ে অনেকেই এসেছিল। রেস্ট নেওয়ার একদমই সময় পাইনি, অনেকে ছিল বলে মা আসতে পারছিল না। আমি এসেছিলাম সন্ধ্যা আরতির সময়টা। এই পুচকি দুটোই ফ্ল্যাটের নিচেই থাকে, ওরা বেশ সকাল থেকেই আছে, ওদের ভালো লাগছে। আগের দিনেও দেখেছো তোমরা প্রস্তুতি ব্লগে, ওরাও ছিল, কিন্তু ওরা একদমই ছোট ছোট কিছুই করেনি, কিন্তু ওদের মজা যে এটা দেখবে, যা হয় ছোটোবেলায় এরকমই হয়। তারপরে কিছুক্ষণ পরে স্যার বললেন মাকে ডাকতে হবে, যেহেতু সারাদিন সংকল্প করেছে, তো মায়ের হাতে একটা ডুরি বাঁধা হবে এবং বাকি যখন বিসর্জন হবে তো সেই সময়টা মাকে থাকতে হবে। মাকে ফোন করে ডাকলাম, অনেকে ছিল তাই বনাই যেহেতু ঘুমোচ্ছিল মা ওকে ডেকে দিল, দিয়ে মা চলে এলো। আচ্ছা আমাদের কোটা লাগবে তো, কোটা লাগবে ওদিকে আছে সুজিতা। আমি এতটাই টায়ার্ড ছিলাম তোমাদের বলে বোঝানোর নয়, সারা রাত ঘুম নেই, 3 দিন ধরে মানে অনবরত কিছু না কিছু করেই চলেছি এই পুজোতে। আর পুজোর দিন কিছু করো আর নাই করো দেখবে একটু টায়ার্ড ফিল হয় সন্ধেবেলার দিকটা, তাই খালি পুরো ব্ল্যাঙ্ক লাগছিল মাথাটা আমার, মানে মাথা যন্ত্রণাও করছে না মনে বলতে পারো, মাথা ধরেও নেই, যেটাকে বলা হয় একটু ভার ভার, কিছুই মনে হচ্ছে না, কিন্তু জাস্ট ফিল করছিলাম যে পুরো ব্ল্যাঙ্ক লাগছে এভরিথিং। তো যাই হোক পুজো শেষ হলো।
সরস্বতী পুজোর ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ভীষণ টায়ার্ড, মানে এই 3 দিন বলবো না, 3 দিন ধরেও বলতে পারো, কারণ প্রথম দিন কাল্পনা দেওয়া স্টার্ট করেছিলাম সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল অ্যাসিড ফ্যাসিড হয়ে গিয়ে। তো সেদিন থেকে আজ অবধি, কাল রাতে তো ঘুমোইনি, পুরো 3টে অবধি জেগেছিলাম। তারপরে আজ সকালবেলা 7টায় উঠে পড়েছি। তো এখন খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড। এখন আমি মেকআপ রিমুভ করিনি, এখন মা খেতে দেবে, খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চললাম, টাটা।